ভিডিও কলে কথা বলছিলেন দুইজন, দুই প্রান্তের দুটি মন, মাঝখানে হাজার মাইল দূরত্ব। কিন্তু কেউ ভাবেনি এই কলটাই হবে জীবনের শেষ দেখা। মাত্র ২২ বছর বয়স, যে বয়সে মেয়েরা স্বপ্ন দেখে, ভবিষ্যৎ সাজায়, স্বামীর ঘরে নিজের জায়গা খুঁজে নেয়। নাদিয়া আক্তারের জীবনও শুরু হয়েছিল ঠিক এমনই এক স্বপ্ন দিয়ে। নতুন সংসার, নতুন সম্পর্ক, আর দূর প্রবাসে থাকা স্বামীর সঙ্গে প্রতিদিনের অপেক্ষা আর ভিডিও কলে কাটানোর সময়। কিন্তু কখনো কখনো ভালোবাসার ভেতর জমে থাকা কষ্টগুলো চুপচাপ পাহাড় হয়ে ওঠে। দূরত্ব, অভিমান, না বলা কথাগুলো একসময় আর সহ্য হয় না। এই হৃদয় বিদারক ঘটনা ঘটে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের নীতিরা এলাকায় শনিবার ৩১ জানুয়ারি সকাল প্রায় ১০টার দিকে। এমন একটা সকাল যেটা আর ৫টা দিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু শেষটা ছিল ভয়াবহ নীরবতায় ভরা। নাদিয়া আক্তারের বিয়ে হয়েছিল নীতিরা এলাকায় এক তরুণীর মতো, পারিবারিকভাবে। তার স্বামী সালাম ফকির, যিনি কর্মসূত্রে ইতালিতে প্রবাসে অবস্থান করছিলেন। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর জীবনটা কাটছিল ভিডিও কল, অপেক্ষা আর দূরত্বের ভেতর। প্রতিদিন কত কথা হতো, হাসি হতো, কান্না হতো, ভাগাভাগি হতো, কিন্তু দূরত্ব কখনো কখনো ভালোবাসাকেও দুর্বল করে দেয়। শনিবার সকালে স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন নাদিয়া। শুরুটা ছিল স্বাভাবিক, কিন্তু কথার এক পর্যায়ে পারিবারিক কিছু বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি হয়। কেউ কাউকে আঘাত করতে চায়নি, কিন্তু অভিমান জমে ওঠে। ভিডিও কল তখনও চালু ছিল। প্রবাসে থাকা স্বামী পর্দার ওপাশে তাকিয়েছিলেন। কিছু বুঝে ওঠার আগেই সবকিছু বদলে যেতে শুরু করে। কিছু সময় পর পরিবারের সদস্যরা ছুটে এসে নাদিয়াকে ঘরের ভেতর নিস্তব্ধ অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি করে তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান উনি আর বেঁচে নেই। খবর ছড়িয়ে পড়তে নীতিরা এলাকায় যেন হঠাৎ স্তব্ধতা ছড়িয়ে পড়ে। কেউ কথা বলছিল না, কেউ বিশ্বাসই করতে পারছিল না ২২ বছরের একটি মেয়ের জীবন কিভাবে থেমে যেতে পারে। পাড়ার মানুষ, আত্মীয় স্বজন সবাই শুধু একটা কথাই বলে, এত শান্ত একটা মেয়ে এভাবে চলে যাবে, আমরা কিছুই বুঝতে পারছি না। নাদিয়ার বাবা কান্না জড়ানো কণ্ঠে বলেন, মেয়েটারে আমরা সুখে রাখতে চেয়েছিলাম, প্রবাসী জামাই ভেবেছিলাম ভবিষ্যৎটা ভালো হবে, কিন্তু আল্লাহ কেন এমন করলেন আমি আসলে বুঝতে পারছি না। একজন বাবার সামনে মেয়ের নিথর দেহ, এই দৃশ্যের চাইতে ভারী কিছু আর হতে পারে না। পরে বিষয়টি জানাজানি হলে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে এটিকে পারিবারিক কলহজনিত ঘটনা হিসেবে দেখা হচ্ছে। মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা হয়। এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়, দূরত্ব শুধু শারীরিক নয়, মানসিক দূরত্ব আরো বেশি ভয়ঙ্কর। প্রবাসী জীবন, দাম্পত্য চাপ, অভিমান আর একাকিত্ব, এসব বিষয়কে হালকা করে দেখলে পরিণতি হতে পারে ভয়াবহ। তাই কথা বলুন, শুনুন, সময় দিন, কারণ একটি জীবন আরেকটি ভিডিও কলের ওপাশে নীরবে ভেঙে পড়তে পারে। নাদিয়া আক্তার আমাদের মাঝে তো আর নেই, কিন্তু তার গল্প থেকে যায়। একটি না বলা কষ্টের গল্প হয়ে থাকতে হয়তো আজও কোনো মোবাইলের পর্দায় একটা কল বাজে, কিন্তু ওপাশ থেকে আর কেউ সাড়া দেয় না। আল্লাহ নাদিয়াকে ক্ষমা করুন আর তার পরিবারকে দিন এই শোক সহ্য করবার মতো শক্তি।